চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসছেন তো রামচাঁদ তেজার মাস্ট অ্যাওয়ার্ডেড মুভি হচ্ছে পেড্ডি, যেটা হচ্ছে 4 জুন হচ্ছে রিলিজ করবে। পেড রিভিউ রিভিউ হবে 3 জুন। তো বেসিক্যালি হচ্ছে যে মানে টাইম নিয়ে কিন্তু ট্রেলারটা রিলিজ করেছে, তার কারণটা যেটা বুঝতে পারছি যে এটা যেহেতু প্যান ইন্ডিয়া লেভেলে বানানোর চেষ্টা করছে এবং প্যান ইন্ডিয়া লেভেলে যেহেতু বানাচ্ছে, তো এটা প্রমোশন হোক বা যে এইসব জিনিসগুলো, সমস্ত জিনিসগুলো হচ্ছে মানে সবার কাছে যেন পৌঁছাতে পারে এবং হচ্ছে একটা হাইপ ক্রিয়েট করতে পারে, বাজ ক্রিয়েট করতে পারে তার জন্য। এবং আমি টিজারটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমার খুব একটা ভালো লাগেনি, সিরিয়াসলি বলছি টিজারটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট ট্রেলারটা কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে। বুচ্চিবাবুর এবং মানে আমার খুবই সুন্দর মানে পারফরমেন্স লেগেছে, ঠিক আছে। এবং আমার মানে রামচরণ তো মানে ওয়ান ম্যান আর্মি করেছে এখানে পুরো ট্রেলারটা, এবং রাঙ্গাস্তালামের একটা মানে ফ্লেভার পাওয়া যাচ্ছে ট্রেলারটার মধ্যে। তো ট্রেলারটা নিয়ে আগে বলে দিই ট্রেলারটার স্টোরিটা, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিকগুলো বলবো। তো ফার্স্ট হচ্ছে মুভিটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি পেড্ডি মানে রামচরণ তেজা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ও মানে ক্রস ওভার প্লেয়ার, ঠিক আছে। ও সমস্ত কিছু মানে ওখানে দেখতে পাবে ক্রিকেট খেলছে অ্যান্ড তারপর হচ্ছে কুস্তি করছে, তারপর রানিং করছে। তো এবারে তুমি ক্রস ওভার প্লেয়ার কাকে বলে আগে বলে দিই। যে যখন সব খেলাগুলোই ভালো খেলতে পারে এবং হচ্ছে ক্রিকেটের মধ্যে তুমি যদি মানে ক্রিকেটের মধ্যে ধরো তুমি কুস্তির কোনো একটা স্টান্ট মানে ইয়ে করে, তো এই ওয়ান টাইপ অফ এটাকে বলে ক্রস ওভার, ঠিক আছে। মানে তুমি সব ধরনের খেলা খেলো এবং প্রত্যেকটাকে মানে ইনহেরিট করছো। মানে তুমি ক্রিকেট খেলতে খেলতে ধরো তুমি ব্যাটটা ধরো ইয়ে করছো, ব্যাটটা যে 6 মারছো সেইটাকে তুমি ইউটিলাইজ করো, তুমি কুস্তির একটা ধরো মুভের সাথে ইউটিলাইজ করো। তো এইগুলোকে অ্যাকচুয়ালি বেসিক্যালি তুমি ক্রস ওভারটা দেখতেও পাবে তুমি, ঠিক আছে, ট্রেলারের মধ্যে লাস্টে। তো সেটাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্রস ওভার, ওয়ান টাইপ অফ ক্রস ওভার প্লেইং বলছে, ঠিক আছে। মানে অনেকগুলো খেলা বাট খেলছে এবং তার সাথে হচ্ছে একটার সাথে আরেকটা মানে ইউটিলাইজ করে বলে, ঠিক আছে। যেরকম আমরা যদি তুমি দেখো, তো এটা গেল তো ক্রস ওভার প্লেয়ার। এবং তারপরে সে হচ্ছে সেকেন্ড মানে ক্রস ওভার প্লেয়ার এবং সবাই ওকে হচ্ছে মাঠের রাজা বলে। এবং তারপরে হঠাৎ করে প্রেমের একটা ট্র্যাক চলে আসে এবং সে স্ট্রাগল দেখাচ্ছে, মানে গ্রামে অ্যাকচুয়ালি স্ট্রাগল দেখাচ্ছে, ও কী কী খেলছে সেগুলো দেখাচ্ছে। তারপরে প্রেমের ট্র্যাকটা এলো জাহ্নবী কাপুরের সাথে, এবং সে জাহ্নবী কাপুর মোস্ট প্রবলি কোনো একটু বড় হাইফাই বাড়ির মেয়ে। তো তার সাথে হচ্ছে কোনো একটা মানে প্রেম হবে, বাট সেখানে হচ্ছে কিছু একটা মানে যেহেতু কাস্ট প্রবলেম আছে, তো সেই জন্য হয়তো কিছু একটা মানে মানে ইস্যু ক্রিয়েট করতে হতে হবে। তো ইস্যু হওয়ার পর তারপরে তারপরে কিন্তু মানে ওই প্রেমটা থেকে যখনই হচ্ছে হঠাৎ করে ট্রেলারের মধ্যে ডক্টর শিবরাজ কুমার চলে আসছে এবং সে সে আসবে এবং সে আসার পরেই তাকে বেশিক্ষণ দেখানো হয়নি তাকে এবং রনি দা মানে আমাদের রজত দত্তকেও একটা একটা করে লুক দেখানো হয়েছে। দুজনের লুক কিন্তু খুব ভালো লেগেছে, বাট দিব্যেন্দু কিন্তু এখানে মেন ভিলেন। এবং সে হচ্ছে কি বলবো, একটা ডায়লগ ফার্স্টে সে বলবো যে আমি হচ্ছে কিভাবে কুস্তি লড়াটা বড় কথা নয়, আমি কিভাবে আমি খেলাতে জানি, ঠিক আছে। আমি খেলতে না জানলেও খেলাতে জানি। তো এই একটা ডায়লগ দিল এবং ওর কিন্তু মানে ভয়েস, ও কিন্তু যেহেতু হিন্দি ডাব দেখেছি, তো ওর অ্যাকচুয়ালি অরিজিনাল ভয়েসটা শুনতে পাচ্ছি, তো ওরটা বেশি ইম্প্যাক্টফুল লেগেছে আমার ডায়লগটা বেসিক্যালি। তুমি যদি শোনো তোমারও ডায়লগটা ইম্প্যাক্টফুলি লাগবে। তো তারপরে হচ্ছে মানে দিব্যেন্দুর সাথে একটা টাসেল হবে হচ্ছে রামচন্দ্র তেজার, এবং রামচন্দ্র তেজার সেই টাসেলটার পর হয়তো সে মোস্ট প্রবাবলি দিল্লিতে যাবে এবং দিল্লিতে দেখা যাবে যে লাল কেল্লার সামনে হচ্ছে চায়ের হচ্ছে কাপ ধুচ্ছে। তো সেখানে হচ্ছে চায়ের কাপ ধুচ্ছে এবং মোস্ট প্রবাবলি এবং লাস্টে একটা সিন দেখা যাচ্ছে, সেটা ও রেস করছে, ও ঢুকছে ড্রেসটা পরে, জার্সিটা পরে, যে ছুটতে যাবে। তো তার কারণটা যেটা বুঝতে পারছি যে তার গ্রামে তাদের যে কাস্ট প্রবলেমটা আছে, সেটার জন্য প্রচুর প্রবলেম ক্রিয়েট হয় এবং প্রত্যেকে অনেক নিচে মানে নিপীড়িত হয়। তার জন্য সে হচ্ছে সে লড়াই করে হচ্ছে দিল্লি যাবে খেলতে, এবং সেখানে অনেক স্ট্রাগল করে হচ্ছে ও খেলে, তারপরে হচ্ছে তাদের ওখানে যে প্রবলেমটা আছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য দিল্লি তারা গেছে। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি স্টোরি, মানে বেসিক একদম তুমি ধরো যে বেসিক একটা স্টোরি, যে যদি আমি মানে 10-20 সেকেন্ডে এক্সপ্লেন করি। ও হচ্ছে একটা ক্রস ওভার প্লেয়ার, ঠিক আছে, সব অনেক ধরনের খেলা খেলতে পারে। এবং সে সেটাকে অ্যাকচুয়ালি তার গ্রামে হচ্ছে যে মানে যে অত্যাচারটা হয়, অত্যাচারের বিরুদ্ধে ওকে রুখে দাঁড়ানোর জন্য দেখতে পাচ্ছ পাওয়ার নেই সেরকমভাবে। তার জন্য ওকে দিল্লি যেতে হবে এবং দিল্লি গিয়ে হচ্ছে কোনো একটা রিপ্রেজেন্ট করতে হবে এবং ভালো খেলা এবং জিততে হবে, তাহলে হচ্ছে সে তার গ্রামকে হচ্ছে বাঁচাতে পারবে ওই অত্যাচারের হাত থেকে। এবং সেটার জন্য সে হচ্ছে দিল্লি যাবে এবং দিল্লি গিয়ে হচ্ছে জিতে আসবে কি আসবে না সেটা বড় কথা না, সেটাই হচ্ছে মানে বড় কথা ট্রেলারে নয়, সেটা হচ্ছে সিনেমাতে দেখা যাবে। তো জিতবে, যদি জিতে তাহলে হচ্ছে সে অত্যাচারটা কীভাবে বাঁচায় সেটা সে দেখাচ্ছে। তো এটা একটা সিম্পল স্টোরি। এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো। নেগেটিভ দিক আমার একটাই লেগেছে, মানে বেসিক্যালি দুটো নেগেটিভ দিক লেগেছে। একটা হচ্ছে প্রেমের একটা একদমই আমার খায়নি, জাহ্নবী কাপুরের সাথে আমার একদম রামচরণ তেজের খায়নি, একদম লাগেনি। ফ্রেশ প্লেয়ার হলেও আমার পছন্দ হয়নি, ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে রামচরণ রামচরণ তেজার সাথে যেমন জাহ্নবী কাপুরের খায়নি, তো এবং কোনো কেমিস্ট্রিটা হোক বা যে স্টাইলটা হোক কোনোটাই ভালো লাগেনি।
সেকেন্ডটা হচ্ছে ট্রেলারটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে, এবং এটা হচ্ছে 2012-13 সালে যে টিপিক্যালি যে ট্রেলারগুলো হয় না, যে সমস্ত স্টোরিটাকে রিভিল করে দেবে। এবারে হ্যাঁ, তুমি বলতে হিন্দি ডাব করছে, কিন্তু বাট বিশ্বাস করো মানে একটু জিস্ট করলে, একটু মানে মানে পারফেক্ট কাট করলে বেটার হতো। তো যাই হোক, জাহ্নবী কাপুর, তো সেই ট্রেলারটার মধ্যে পুরো অলমোস্ট স্টোরিটা বুঝিয়ে দিয়েছে। অলমোস্ট, আমি বলছি না দেখো একটা সিনেমা তুমি 80% বুঝে গেছো, ঠিক আছে, তো 20%-এর জন্য আমার মনে হয় না তুমি 400 টাকা দিয়ে টিকিট কাটবে। এটা যেই যাই বলুক, যতই সে বলুক, মানুক আর না মানুক, এটা আমার মনে হয়। তো নেগেটিভটা দিকটাই দুটো দিক লেগেছে। পজিটিভ দিক, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে রামচন্দ্র তেজের পারফরমেন্স, ঠিক আছে। রামচরণ তেজার পারফরমেন্স সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি রামচরণ তেজাকে পুরোপুরি বেসিক্যালি তুমি দেখতে যদি দেখো, ওর কিন্তু তুমি যেরকম করে হচ্ছে তুমি ওকে মানে মানে কি বলবো, মানে তুমি ইউটিলাইজ করবে ডিরেক্টর, তো ডিরেক্টর সিরো অ্যাকচুয়ালি ওকে বলা হয়, তো তুমি সেরকমভাবেই করবে, ঠিক আছে। তো যেমন হচ্ছে আমি তোমাকে সিরিয়াসলি বলছি, লাস্ট মুভি যখন শঙ্কর যখন করেছিল, তো সেইখানে কিন্তু ওকে ইউটিলাইজ করতে পারেনি, ঠিক আছে, ওকে রাফ অ্যান্ড টাফ দেখিয়েছে, ইউটিলাইজ করতে পারেনি। তাহলে দেখো ওর রামচন্দ্র তেজের কিন্তু পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু রঙ্গস্থলেমে তুমি দেখো পারফরমেন্স, যখন তুমি ডিরেক্টর পারফরমেন্সে মানে ডিরেক্টর যখন ওকে মানে নিংড়ে নিতে পারছে, ও কিন্তু মানে নিংড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে সেই যতটা তুমি নিংড়াতে পারবে ততটাই করতে পারে কাজ সে, ঠিক আছে। তো রামচন্দ্র তেজাকে বুচিবাবু কতটা নিংড়াতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়, বাট ট্রেলার লেভেলে কিন্তু ভালো নিংড়েছে, ভালো কাজ করেছে, এবং সিরিয়াসলি রামচন্দ্র তেজা ওয়ান ম্যান আর্মি হয়েছে। এবং সেকেন্ডটা হচ্ছে যে অনেক সাপোর্টিং কাস্ট রয়েছে, বোমান ইরানি রয়েছে, ঠিক আছে। এবারে একটা জিনিস এখানে বোমান ইরানি থেকে মনে পড়লো, ওখানে অ্যাকচুয়ালি স্টোরিটা শুনছিল, আমার যা মনে হয় বোমান ইরানি ফার্স্ট হয়তো মানে রামচন্দ্র তেজাকে দিল্লিতে দেখবে, দিল্লিতে দেখে ওর স্ট্রাগলটা শুনে ওর মানে কিছুটা লাইফ হয়তো ওখানে শুনেবে হয়তো ফ্ল্যাশব্যাকে, এবং তারপরে সে হয়তো গ্রামে আসবে, গ্রামে আসার পর সে হয়তো স্টোরিটা শুনবে পুরোটা, ঠিক আছে। স্টোরিটা শুনে তারপরে হয়তো আবার দিল্লিতে যাবে, দিল্লিতে গিয়ে হচ্ছে পুরো স্টোরিটা কমপ্লিট করবে, এটা হতে পারে। বা দিল্লিতে গিয়ে রামচন্দ্রের যে স্ট্রাগল হয়তো জিতে, বা কিছু একটা ঘটনা হয়তো ইমোশনাল মুভমেন্ট ঘটবে, এবং সেটা সে যখন ঘটবে এবং সেটা থেকে সে যখন খবর জানতে পারবে, সে তখন গ্রামে যাবে এবং গ্রামে গিয়ে পুরো হিস্ট্রিটা জানতে পারে। এই দুটো চান্স আছে কিন্তু বোমান ইরানি থেকে মনে পড়লো, ঠিক আছে। মানে সে ঠিক ইয়ের মতো, জার্সির মতো, মানে জার্সির মানে যেমন ওর বাবাকে মানে নানি নিয়ে পুরো স্টোরিটা হচ্ছে, তার ছেলে হচ্ছে বইয়ের থ্রু দিয়ে বলছে, সেরকম একটা হতে পারে, না হওয়ার কিছু নেই, তো এটা একটা চান্সেস আছে। তো আমাদের কোন প্রেডিকশনটা মনে হচ্ছে সেটা অবশ্যই বলো, কিন্তু ঠিক আছে, ফার্স্ট একটা প্রেডিকশন বলেছি সিম্পল স্টোরি, সেকেন্ড না থার্ড বোমান ইরানি যেটা আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই যদি দেখো। আর যদি এরপরে হচ্ছে নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে সাপোর্টিং কাজ, সাপোর্টিং কাজ কিন্তু পারফেক্টলি সাপোর্টিং, ডক্টর শিবরাজ কুমার, রনি দা, দিব্যেন্দু, বা হচ্ছে আমাদের দিব্যেন্দু, তারপরে বোমান ইরানি, জাহ্নবী কাপুর, তো এদেরকে কতটা মানে তাদেরকে মানে কাস্টিং ভালো রয়েছে এবং কতটা এদেরকে এফেক্টিভ রোল দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। যদি ঠিকঠাক করে এফেক্টিভ রোল দেয় তাহলে ডেফিনেটলি এটা একটা ভালো একটা মুভি, মানে ভালো একটা সাকসেস পেতে পারে, ঠিক আছে। থার্ড হচ্ছে মিউজিক, সিরিয়াসলি হচ্ছে মিউজিকটা কিন্তু খুব সুন্দর রয়েছে, একদম খুবই সুন্দর হয়েছে, এবং এআর রহমানের মিউজিক তো ডেফিনেটলি একটা মানে মিউজিকের মধ্যে নতুনত্ব দেখতে পাচ্ছি, নতুনত্ব শুনতে পাবে, এবং তোমার একটা মিক্সিং হোক বা সব কিছু একটু নতুনত্ব ইউনিক টাইপের হয়তো, সেটা একটা বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট। তো বোমান ইরানির সরি মিউজিক খুব ভালো লেগেছে। 4 নম্বর যে দেখো কালার গ্রেডিংটা কিন্তু অলমোস্ট তুমি যদি দেখো সে গ্রামের একটা মানে গ্রামের স্টাইল তুলেছে, এবং হচ্ছে মানে পুরোপুরি হচ্ছে মানে তুমি রাঙ্গাস্থানের ফ্লেভারটা পাবে। তো কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফি আমি খুব একটা আলাদা দেখতে পাচ্ছি না। তো এই দুটো কিন্তু আমি পার্সোনালি মানে দেখো খারাপ বলবো না, বাট হ্যাঁ ওটার মতনই হয়েছে রাঙ্গাস্থানের মতো, তো এটা একটা পজিটিভ ধরতে পারো, ঠিক আছে। কারণ যদি ওটা ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারে খুব ভালো হবে। তারপরে 5 নম্বর হচ্ছে ক্যামেরার কাজ, তুমি প্রচুর ক্যামেরার কাজ কিন্তু ভালো আছে। একটা হচ্ছে যখন ও ছুটছে বা যখন ও খেলছে, অ্যান্ড স্পেশালি লাস্টের যে মানে ক্যামেরার কাজটা রয়েছে, যেটা হচ্ছে ও যখন ক্রিকেটে ব্যাটটাকে নিয়ে এসে তারপর যখন কুস্তিতে কুস্তির মতো ওকে যখন ঘোরাচ্ছে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে রেস কোর্সের মধ্যে মোস্ট প্রবাবলি আমার, তো সেটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে, মানে সেটা একদম নতুনত্ব লেগেছে। এবং সিরিয়াসলি ট্রেলারের মধ্যে সবচেয়ে পজিটিভ পয়েন্ট এবং সবচেয়ে পজিটিভ মুভমেন্ট হচ্ছে ওটা, যে ক্রিকেট থেকে তুমি হচ্ছে কুস্তির হচ্ছে যে মানে কুস্তিতে যে তোমার ইয়েটা হয় রেসলিংয়ে, যেটা তোমার হচ্ছে যে একটা কি বলবো মানে স্টাইল বলতে পারো, বা রেসলিংয়ে একটা মার বলতে পারো, ঠিক আছে একটা, তো সেইটা দেখাচ্ছে, ঠিক আছে। তো সিরিয়াসলি ওটা সবচেয়ে ইমপ্রেসিভ লেগেছে আমার, তো এই জন্য ক্যামেরা অ্যাঙ্গেল হোক এইগুলো কিন্তু খুব ভালো রয়েছে। আর তারপর লাস্ট যেটা পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে যে আহ, যে মেকআপ, ঠিক আছে, প্রত্যেকের মেকআপ হোক, লুক হোক, যেগুলো দেখিয়েছে লুক অ্যান্ড ফিল মেকআপ, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু খুব ভালো লাগবে এবং পছন্দ হবে, খুবই ভালো লাগবে এবং পছন্দ। আমার তো খুব ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে, দেখো কার কীরকম লাগবে আমি জানি না, বাট আমার খুব ভালো লেগেছে। তো যদি তোমাদের কীরকম লেগেছে এই মেকআপ, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ট্রেলারটার মধ্যে সত্যি কথা বলতে আরেকটা জিনিস বলে দিই, যে যদি যদি ঠিকঠাক করে প্রমোশন করে, একটা ডিসক্লেমার দিয়ে দিই, যদি ঠিকঠাক করে প্রমোশন করে তাহলে কিন্তু মুভিটা কিন্তু ভালো জায়গায় যেতে পারে।
এবং এইটুকু এই জন্যই এরা হয়তো আজ প্রায় 2 সপ্তাহ আগে হচ্ছে ট্রেলারটা রিলিজ করেছে এবং এটাকে প্রমোট করো, এটাকে অনেক ছোটো ছোটো করে কাট করে প্রমোট করো, তাহলে আশা করছি নর্থ বেল্টে যদি এটা হিট করে যায় তাহলে কিন্তু এটা একটা প্যান ইন্ডিয়া স্টার হতে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এবং এটা একটা এক্সপেকটেশন রয়েছে যে ভালো হবে পেডডি, কারণ পেডডি বহু পোস্টপোন হয়েছে, এপ্রিল মাস থেকে রিলিজ হওয়ার কথা ছিল, মার্চ থেকে, তো সেটা রিলিজ হয়ে জুন মাসে বেরোচ্ছে। তো এটুকু এক্সপেক্ট করবো যে যতটা পারবে এটাকে হচ্ছে মানে প্রমোট করে এবং এটাকে হিট করার চেষ্টা করে, কারণ সাউথও অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু তুমি দেখো যদি শুধু হিন্দিতে নয়, সাউথও কিন্তু যথেষ্ট মানে মানে কী বলবো মানে সিনেমা কিন্তু খুব একটা যে হিট করে সেটা না। তো যেহেতু বাজেট প্রচুর আছে, তা আমার মনে হয় যে সিনেমাটাকে প্রমোট করে দেওয়া ভালো। তো যাই হোক, তোমাদের ট্রেলারটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর লাইক এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যেটা বললাম যে কতটা এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য সেটা বলো, বা প্রেডিকশন কোনটা ঠিক সেটা অবশ্যই জানিও কিন্তু। তোমাদের কোনটা মনে হয় সেটা কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।